রেসলিং এমন একটি খেলা যেখানে স্কিলের চেয়েও বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় আপনার কোচ। আমরা আমাদের প্রিয় সুপারস্টারদের রিঙ্গে ফাইট করতে দেখতে ভালোবাসি, কিন্তু সময়ের সাথে সাথে তাদের ফিজিক্যাল এবিলিটি এবং রিফ্লেক্স কমতে থাকে। ক্যারিয়ারের শুরুতে তারা যে এনার্জি নিয়ে রিং কাঁপাতেন, বয়স বাড়ার সাথে সাথে সেই তেজ ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর ঠিক এমন কারণেই অনেক লেজেন্ডারি রেসলার্সদের বাধ্য হয়ে নিতে হয় অকাল অবসর বা রিটায়ারমেন্ট। আমরা দেখেছি অনেক বড় বড় রেসলারদের ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে মারাত্মক কোনো ইনজুরির কারণে, আবার কোনো ক্যারিয়ার থেমে গিয়েছে বাজে বুকিং বা পারফরমেন্সের ডাউনফলের জন্য। কিন্তু এর মধ্যে কিছু স্পেশাল অ্যাথলিটস আছেন যারা বছরের পর বছর নিজের ফিট রেখেছেন এবং হয়ে উঠেছেন ডাব্লিউডাব্লিউই হল অফ ফেমার্স। তবে রিয়ালিটি হলো ঘড়ির কাঁটা কারো জন্যই থেমে থাকে না। আজকের ভিডিওতে আমরা 5 জন ডাব্লিউডাব্লিউই লেজেন্ডসদের নিয়ে কথা বলবো, যারা সম্ভবত আগামী 5 বছরের মধ্যে রেসলিং রিঙ্গে চিরন্তরে বিদায় জানাতে যাচ্ছেন। আমাদের আজকের লিস্টের শুরুতেই যার নাম না বললেই নয়, তিনি হচ্ছেন ডাব্লিউডাব্লিউইর অন্যতম পরিচিত ফেস, দ্য ভাইপার, দ্য লেজেন্ড কিলার র্যান্ডি অর্টন। বর্তমানে তার বয়স প্রায় 46 বছর। তার রিটায়ারমেন্ট কিন্তু খুব একটু দূরে নয়। বিভিন্ন সোর্সেস থেকে জানা যাচ্ছে যে হয়তো আগামী রেসলম্যানিয়া 43 এর আগে তিনি রিংকে বিদায় জানাবেন। এমনকি গুঞ্জন ছিল যে তিনি রেসলম্যানিয়া 42তেই অবসর নিতে পারেন, তবে আপাতত সেটি হচ্ছে না। কিন্তু কেন এই হুট করে অবসরের চিন্তা? এর মূল কারণ হতে পারে তার দীর্ঘদিনের ব্যাক ইনজুরি। র্যান্ডি অনেক বছর ধরেই এই সমস্যায় সাফার করছেন, তাই ক্যারিয়ারের এই তুঙ্গে থাকা অবস্থায় ওর সম্মানজনক বিদায় নেওয়াটাই হয়তো কোনো খারাপ ডিসিশন হবে না, কারণ এই লেজেন্ড আমাদের অসংখ্য মনে রাখার মতো মোমেন্টস উপহার দিয়েছেন। আমাদের আজকের লিস্টে দ্বিতীয় এবং সবচেয়ে শকিং নামটি হলো লেটি জোসেফ আনোয়াই, যাকে আমরা সবাই রোমান রেইন্স হিসেবে চিনি। আমাদের বর্তমান ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন রোমান রেইন্সও হয়তো আগামী 5 থেকে 6 বছরের মধ্যে তার রিটায়ারমেন্ট ঘোষণা করতে পারেন। সাধারণত একজন রেসলার তার 40 থেকে 50 বছরের বয়সের মধ্যে অবসর নিয়ে থাকেন। রোমান রেইন্সের বর্তমান বয়স প্রায় 40 বছর, যার মানে আগামী 5 থেকে 6 বছরের অর্থাৎ রেসলম্যানিয়া 47 বা 48 আসতে আসতে তার বয়স হবে 45 থেকে 46 বছর। আর এইটা একজন অ্যাথলিটের জন্য সব অবসরের পারফেক্ট সময়। তবে এর পিছনে আরও একটি বড় কারণ রয়েছে। আমরা সবাই জানি রোমান রেইন্স লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সারের মতো একটি মরণঘাতী রোগের সাথে লড়াই করছেন। এই রোগের কারণে তার শরীর এখন আর আগের মতো সাপোর্ট দিচ্ছে না, যার একজন হাই লেভেল রেসলার এর জন্য অনেক বড় চ্যালেঞ্জ। তাই শারীরিক অবস্থা ও বয়সের কথা বিবেচনা করলে হয়তো সময়ের আগেই আমাদেরকে আমাদের এই ট্রাইবাল চিফকে রিঙ্গে শেষবারের মতো দেখতে হবে। আমাদের লিস্টের তৃতীয় নামটি হলো অ্যাডাম জোসেফ কোপল্যান্ড। তবে তাকে আমরা সবাই চিনি দ্য এজ হিসেবে। ডাব্লিউডাব্লিউই রুথলেস অ্যাগ্রেশন এরার সবচেয়ে বড় হিল এবং বর্তমানে AEWর সবচেয়ে বড় সুপারস্টার এজ হয়তো এই বছর বা আগামী বছরের মধ্যে তার রিটায়ারমেন্ট ঘোষণা করতে পারেন। আমরা জানি 2020 সালে এক দীর্ঘ বিরতির পর তিনি রিংয়ে ম্যাজিক্যাল রিটার্ন করেছিলেন, কিন্তু তার সাম্প্রতিক কিছু ম্যাচেস দেখে মনে হচ্ছে বছরের ছাপ তার স্কিলসের উপর পড়তে শুরু করেছে। আগের তুলনায় তাকে এখন কিছুটা স্লো, রাস্টি এবং এক্সস্টেড মনে হয়। এর পিছনে প্রধান কারণ হতে পারে তার পুরনো সেই নেক ইঞ্জুরি। এজের মতো একজন টেকনিক্যাল সুপারস্টারকে পারফরমেন্স করার জন্য অনেক হাই রিস্ক ম্যানুভার্স ব্যবহার করতে হতে পারে, যা এই বয়সে শরীর আর পারমিট করতে পারে না। তাই নিজের লেগেসি এবং সম্মান বজায় রাখতে তিনি হয়তো খুব দ্রুতই কুস্তি থেকে চিরন্তরের বিদায় নেবেন। আর গুঞ্জন রয়েছে যে তার এই ফাইনাল ম্যাচ হয়তো AEW রিঙ্গেই হতে চলেছে। আমাদের লিস্টের চতুর্থ নামটি হলো দ্য ভিশনারি, দ্য রেভলিউশনারি জেথ ফ্রিকিন রলিন্সের। রোমান রেইন্সের মতোই জেথ রলিন্সেরও হয়তো আগামী 5 থেকে 6 বছরের মধ্যে রিংকে বিদায় জানাতে হতে পারে। আমরা সবাই জানি জেথ রলিন্স একজন পিওর টেকনিক্যাল সুপারস্টার, তাই এজের মতো একজন টেকনিক্যাল সুপারস্টারকেও
তার ম্যাচে অসংখ্য হাই রিস্ক ম্যানুভার্স পারফর্ম করতে হয়, যার ফলে এই ধরনের অ্যাথলিটসের বয়স বা বার্ধক্য ছোঁয়ার আগে অবসরের কথা ভাবতে হয়। যেমনটা আমরা দেখেছি ড্যানিয়েল ব্রায়ান, এজে স্টাইলস এবং বর্তমান এজের ক্ষেত্রে। জেথ রলিন্সের বর্তমান বয়স অনুযায়ী তার হাতে সময় হয়তো অন্যান্য রেসলার্সদের তুলনায় কিছুটা কম। এছাড়া তার ক্যারিয়ারের বিভিন্ন সময়ে হওয়া ইনজুরিস তার এই দ্রুত অবসরের পেছনে একটি বড় কারণ হতে পারে। তাই নিজের বডিকে বেশি স্ট্রেস না দিয়ে হয়তো খুব শীঘ্রই আমরা দ্য ভিশনারির ফেয়ারওয়েল ম্যাচ দেখে ফেলব। আমাদের আজকের লিস্টের পঞ্চম এবং সর্বশেষ নামটি হলো ক্রিস্টোফার কিথ এরভিনের, যাকে গোটা দুনিয়া এক নামে চেনে, ক্রিস জেরিকো। ডাব্লিউডাব্লিউই অ্যাটিটিউড এরার অন্যতম বড় সেন্সেশন এবং বর্তমান AEWর হাইয়েস্ট পেড রেসলার ক্রিস জেরিকো হয়তো আগামী কয়েক বছরের মধ্যেই তার দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানবেন। যদিও তিনি বর্তমান পডকাস্টে এবং ইন্টারভিউজে জানিয়েছেন যে তিনি এখনো রিটায়ার করতে চান না এবং দ্য আন্ডারটেকার এবং রিক ফ্লেয়ারের মতো দীর্ঘ সময়ের ক্যারিয়ার টেনে নিতে চান, কিন্তু বর্তমান রিয়ালিটি বলছে ভিন্ন কথা। জেরিকোর বর্তমান শারীরিক অবস্থা এবং কিছু সাম্প্রতিক ইনজুরিজ ইঙ্গিত দিচ্ছে যে শরীর তাকে আগের মতো সাপোর্ট দিচ্ছে না। আমার প্রেডিকশন অনুযায়ী হয়তো 2030 সালের আগেই আমরা এই কিংবদন্তির ফাইনাল ম্যাচ দেখে ফেলবো। ভিডিওটা ভালো লাগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটাকে লাইক করে দিন। বাই, ভালো থাকুন।